ভাই জানতে চাইছেন যে হাম থেকে বাঁচার জন্য করণীয় কি হইতে পারে বা এ ব্যাপারে ইসলাম কি বলে। তো দেখেন ভাই, হাম থেকে বাঁচার জন্য করণীয় প্রথম তিনটা কাজ হইল, 1 নাম্বার ভ্যাকসিন গ্রহণ করা, মানে টিকা যেটা আছে হামের ওইটা গ্রহণ করা। 2 নাম্বার হইল সংক্রামক যেই বাচ্চা বা ব্যক্তি আছে তার থেকে এড়িয়ে চলা। 3 নাম্বার বিষয় হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। এখন কথা হলো যে ইসলাম এ ব্যাপারে কি বলে, কোনো দোয়া কালাম নির্দিষ্টভাবে আছে নাকি নাই। আসলে ভাই স্পেসিক্যালি হাম থেকে বাঁচার জন্য কোনো দোয়া নির্দিষ্টভাবে বর্ণনা করা হয় নাই, কোরআন ও হাদিসের মধ্যে নাই। তবে কোরআন থেকে এবং হাদিস থেকে পর্যবেক্ষণ করলে, আলোচনা করলে আমরা দেখতে পাই যে কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যা সূরা নাস, ফালাক এবং আয়াতুল কুরসি এগুলি পাঠ করে তার বাচ্চাকে অথবা নিজের শরীরে ফুৎকার দেয়, তাহলে এই রোগ থেকে মুক্তি পাওয়ার, মুক্তি লাভের একটা উপায় আছে। এর পাশাপাশি তিরমিজির রিওয়ায়াতের মধ্যে এক দোয়া আসছে, সমস্ত ধরনের বালা মুসিবাত থেকে বাঁচার জন্য এই দোয়াটা আল্লাহ রাসূল পাঠ করতেন। সেখানে বলা হয়েছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। তো এই দোয়া যদি পাঠ করে, এর পাশাপাশি সূরা নাস, সূরা ফালাক এবং আয়াতুল কুরসি সকাল সন্ধ্যা কোনো ব্যক্তি যদি পাঠ করে, নিজের শরীরে ফুৎকার দেয়, এর পাশাপাশি নিজের বাচ্চার শরীরে ফুৎকার দেয়, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় হাম নামক যেই মহামারী বাংলাদেশের মধ্যে বর্তমানে চলতেছে, এটা থেকে মুক্তি লাভ করা যাবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি চায়। আর সবথেকে বড় ব্যাপার হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ভ্যাকসিন গ্রহণ করা এবং সংক্রামক ব্যক্তির পার্শ্ব এড়িয়ে চলা। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়ানক মহামারী থেকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম।